স্যার, কোথায় গিয়েছিলেন? এই বাজার থেকে ফিরছি বল্টু। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো না। স্যার, বলছি কি, যে কবার ঘুরতে গেলাম প্রত্যেকবারই তো কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, ভালোভাবে ঘুরতে পারিনি। চলুন না আর একবার। আমার বাবার অফিস থেকে নিয়ে যাচ্ছে, 5 জন যেতে পারে। আমি বাবার সাথে কথা বলে রেখে দিয়েছি। আমি, বাবা, মা, আপনি আর জগাই, এই কয়জন যাব। আপনি রাজি তো? তোমার ফ্যামিলির সাথে যাওয়াটা কি ঠিক হবে? কেন হবে না, আলবাত হবে। আপনি যদি না যান তাহলে আমিও যাব না। এমন ভাবে বলছো কেন বল্টু? না স্যার, আপনি যাবেন বলুন, না হলে বাবাকে আপনার সাথে কথা বলতে বলবো। বল্টু শোন শোন, আচ্ছা পাগল ছেলে, শোন বাবা শোন। বাবাকে সন্ধ্যাবেলা পাঠাবো, মনে রাখবেন। আপনি না গেলে আমি যাব না। মাস্টার মশাই, আপনি চলুন আমাদের সাথে, কোনো খারাপ লাগার ব্যাপার নেই। আপনি আমাদের নিজেদের লোক, আর ছেলেটাও বায়না ধরেছে, চলুন না, আপনার ছাত্রের জন্য চলুন। না না না, এমন ভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব। মাস্টার মশাই, আপনার ব্যাপারে তো অনেক কথাই শুনেছি বল্টুর কাছে থেকে। সেই জন্যই বল্টুকে বলি সব সময় আপনার সংস্পর্শে যেন থাকে। সৎ সঙ্গে থাকলে ভালো মানুষই হবে। হ্যাঁ স্যার, বাবা এই জন্যই বলে, আতরওয়ালার সাথে মিশলে গায়ে আতরের সুগন্ধ হয়ে যাবে, আর কয়লাওয়ালার সঙ্গে মিশলে গায়ে কয়লার দাগ বসে যাবে। না না না, আমি আর এমন কি কি যে বলেন না, সত্যি। মাস্টার মশাই, আইনস্টাইনের একটা গল্প শুনুন তাহলে। গল্প শুনতে শুনতে গেলে রাস্তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো বলো বলো, গল্পটা বলো। বিজ্ঞানী আইনস্টাইনের ড্রাইভার একদিন আইনস্টাইনকে বলল, স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। এ কথা শুনে আইনস্টাইন তো অবাক। তিনি তখন বললেন, বেশ তো, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনে না, একেবারে নতুন এলাকা, চাইলে তুমি আমার হয়ে ভাষণ দিতে পারো, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো গাড়িতে। সুযোগ পেয়ে পরের সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিজ্ঞানীরা হাততালি দিয়ে সভা মাতিয়ে দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে গেলেন। সেই সময় একজন ড্রাইভার জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের সংজ্ঞাটা যেটা বললেন অনুগ্রহ করে আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন। আসল আইনস্টাইন দেখলেন ড্রাইভারের তো বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার বলল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢুকলো না? আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সে বুঝিয়ে দেবে। বলুন তাহলে, আমি কি ঠিক বলিনি? কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চলো বাবা, আমরা চলে এসেছি, নামো গাড়ি থেকে। এখানে থাকবেন না, এখানে থাকবেন না। এখানে যারা আসে তারা কেউ ফিরে যায় না। ফিরে যান, বাঁচতে চাইলে ফিরে যান। ধ্যাৎ, ভালো লাগে না, যেখানে যাব সেখানে ঝামেলা। আপনি যান তো এখান থেকে। বল্টু, এইভাবে অচেনা কারোর সাথে কথা বলতে নেই কিন্তু। চুপ করো। ভূত ভূত! বাবা, কি হয়েছে তোমার? ভূত ভূত! কি যাতা বলছো? তুমি তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এইসব আজগুবি গল্প বলছো কেন? না, আমি সত্যি কথা বলছি। বল্টু চুপ করো, অত কথা বলো না। তোমার বাবাকে ধরো তুমি। আচ্ছা বলছি, এখন শরীরটা কেমন লাগছে আপনার? ভালো।
আচ্ছা এবার বলুন তো কি হয়েছিল আপনার? কাল রাতে বাথরুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা প্রায় মানুষের মতো দেখতে, তার দুদিকে দুটো ধারালো দাঁত, দাঁত দিয়ে রক্ত ঝরছে, গায়ে বড় বড় লোম, বাদুড়ের মতো ঝুলে আছে, হাতের নখগুলো বড় বড়। এটা দেখে আমি দৌড়ে বাইরে চলে এসেছি। আচ্ছা বুঝলাম। স্যার আমি একটু আসছি। কোথায় যাচ্ছ জগাই? স্যার আমি এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো। দাঁড়া জগাই, আমিও তোর সাথে যাব। আয় তাড়াতাড়ি। ওই লোকটা যেটা বলছিল সেটা কি ঠিক? বুঝতে পারছি না রে, তবে আমার মনে একটা সন্দেহ ঘুরপাক খাচ্ছে, তাই বাথরুমে এলাম, তুই একটু দাঁড়া। আরে জগাই, কি খুঁজছিস? আমাকে বল, আমিও তোকে একটু সাহায্য করি। যদি ওটা সত্যি ভ্যাম্পায়ার হয় তাহলে আমরা এখানে কিছু পাবো না, যদি ওটা মানুষ হয় এখানে কিছু না কিছু পাবো। আর আমার বিশ্বাস ভ্যাম্পায়ার বলতে কিছু নেই, ওটা নিশ্চয়ই কোনো মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে কিছু পাই কি দেখি। বল্টু, যা ভেবেছিলাম ঠিক তাই, এটা কোনো মানুষ। কি পেয়েছিস? এই দেখ, নখ পেয়েছি আর কিছু বড় বড় লোম। তাহলে বুঝতে পারছিস তো, ওটা কোনো মানুষই ছিল। জগাই এই দেখ, এটা আজরানো দাগ, কিছুটা রং ওঠা। বুঝতে পেরেছি। আমিও কিছুটা আন্দাজ করতে পারছি। বুঝলি বল্টু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বল। এখানে একটা ঘর সব সময় বন্ধ থাকে, চল এই ঘরটাতে কিছু পেলেও পেতে পারি। ওই ঘরটাই পাবি? এত জোর দিয়ে কিভাবে বলছিস? ওই ঘরটাই বাথরুমের পাশে, সেই জন্যেই বলছি। আচ্ছা ঠিক আছে, চল। জগাই কি পেয়েছি দেখ। বল্টু, ঘরের দিকে কেউ আসছে মনে হয়, কি করবো এখন? চল লুকিয়ে পড়ি। এই চঞ্চল, ঘরের দরজা খোলা কেন? কেউ এসেছিল নাকি? মনে হয় দরজা বন্ধ করতে ভুলে গেছি। কেউ আসেনি তো এদিকে? না না, কে আসবে? কাল যা অবস্থা করেছি ওদের, মনে হয় আজই চলে যাবে। আর যদি না যায় তাহলে আবার একজনকে ভয় দেখাবো। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, মরে গেল রে, মরে গেল, মরে গেল রে, ওরে বাবা রে, পা গুলো কেটে গেল রে। তাহলে এতদিন কেন এমন করে মানুষকে ভয় দেখাচ্ছিলেন? আমরা একটা বড় কন্ট্রাক্টরের ভাড়া করা লোক। ওই কন্ট্রাক্টর এই জায়গাটা একটা বড় ফ্যাক্টরি বানাতে চায়, কিন্তু এই হোটেলের মালিক এই জায়গাটা বিক্রি করতে চায় না। তাই আমরা এখানে ছদ্মবেশে থাকি, আর যত লোক এখানে আসে সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই, যাতে এই হোটেলের বদনাম হয় আর হোটেল বন্ধ হয়ে যায়। শেষে বাধ্য হয়ে
হোটেলের মালিক জায়গাটা যেন আমাদের কাছে বিক্রি করে দেয়। ব্যাস, তাহলে হয়ে গেল ভ্যাম্পায়ারের রহস্য সমাধান। আজ আমার আর প্রয়োজন পড়েনি, আমার খুদে গোয়েন্দারাই কামাল করে দিয়েছে।